আজকে সারাদিন কাজ করে একটু টায়ার্ড ছিলাম, তাই একটু দুপুরে বেশি ঘুম হয়ে গেছে। আর বিকেলে ঘুম থেকে উঠে যখন আমি বাইরে বেরোই ফ্রেশ হওয়ার জন্য, তখন একটা মিরাক্কেল দেখে আমার তো চোখ মাথায় উঠে গিয়েছিলো ভাই। কারণ 3-4 দিন টানা বৃষ্টি হওয়ার পর আমার কামিনী যে বড় গাছটা হয়েছে, তার যে কী সুন্দর রূপ বেরিয়েছে, সেটাই ফুলের কুঁড়িগুলো দেখলেই কিন্তু বোঝা যায়। আর দাঁড়াও দাঁড়াও, এই তো সবে শুরু। এখানে যে কী পরিমাণে ফুল ফুটেছে আজকে, সেটা বলে বোঝানো সম্ভব নয়। ক্যামেরায় হয়তো পুরোটা আমি ক্যাপচার করতে পারবো না, কিন্তু যদি এটা সামনাসামনি চোখে দেখো না, পুরো চোখ জুড়িয়ে যাবে। আর এই সৌন্দর্যের ভাগ বসাতে এসেছে মৌমাছিরা। ভাই রে ভাই, কী যে পরিমাণে মৌমাছি ছিল সেখানে, আমার তো মনে হচ্ছিল গাছে মৌমাছিতে চাকনা করে বসলে হয়। প্রচুর পরিমাণে মৌমাছিও ছিল, কারণ প্রচুর মধু নিতে এসেছে মৌমাছিরা। আর যে কী পরিমাণে ঘ্রাণ বেরোচ্ছে আমাদের এত বড় বাড়িতে, গোটা বাড়িতে কামিনী ফুল গাছের ঘ্রাণে ভর্তি হয়ে গেছে। আর সত্যি বলতে আমার কামিনী ফুল গাছের ঘ্রাণটা খুবই পছন্দের, আমার খুবই ভালো লাগে এই কামিনী ফুল গাছের ঘ্রাণটা। হ্যাঁ, অনেকে বলে নাকি কামিনী ফুল গাছের ঘ্রাণে তাদের মাথায় যন্ত্রণা হয়। কেন ভাই, এত সুন্দর গন্ধতে কেন তোমাদের মাথায় যন্ত্রণা হতে পারে? আর এই গাছের কিন্তু আমাদের কাটাও পড়ে যেতে পারে, এত সুন্দর গাছটা। সেই জন্যেই আমি এটার একটা চারা করে নিয়েছি। আর এই দেখো, তোমাদেরকে একটু ছাদ থেকে এটার ভিউটা দেখাই। ছাদে উঠে দেখো, ভিউটা যেন বেশি অসাধারণ লাগছে, তাই না? গোটা গাছটা কিন্তু এখানে ক্যাপচার করতে পেরেছি আমি। আর এখানে সৌন্দর্যটা যেন দেখো কত সুন্দর লাগছে। যাই হোক, ভিডিও তোমাদের এটা দেখানোর পর তোমাদেরকে দেখায় যে গাছটার চারাটা আমি তৈরি করেছি। এই দেখো, এই চারাটা আমি এখানে তৈরি করেছিলাম, কত সুন্দর লাগছে না? কারণ আমার ভয় ছিল যে কামিনী গাছকে আমি হারিয়ে না ফেলি, সেই জন্যই আমি এই চারাটাকে তৈরি করে নিয়েছিলাম। আর তোমরা যদি চাও ভিডিও কীভাবে কামিনী ফুল গাছের চারা তৈরি করবে গাছ থেকে, তো আমি অবশ্যই তোমাদের জন্য আপলোড করে দেবো, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো চলুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তোমরা ফলো করে দেবে। টাটা।